হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে আমরা চেকবক্স ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে। আমাদের অ্যাপ্লিকেশনে অনেক জায়গায় আমরা চেকবক্স ব্যবহার করে থাকি, যেমন টার্ম অ্যান্ড কন্ডিশন চেক করার জন্য, এগ্রি দেওয়ার জন্য আমরা চেকবক্স ইউজ করে থাকি। যেমন এই যে এখানে আমার একটা চেকবক্স আছে, আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। এরকম আমাদের চেকবক্স প্রয়োজন হয়। তো এটা আমরা কিভাবে করতে পারি, চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের একটা স্টেটফুল উইজেট প্রয়োজন হবে, এবং আমাদের এখানে স্ক্যাফোল্ড আছে, অ্যাপ বার আছে। তো আমরা বডিতে কাজ শুরু করি। তো ফার্স্টে আমাদের এখানে একটা স্টেটফুল উইজেট আছে, স্টেটফুল ক্লাস, এবং আমাদের এখানে স্ক্যাফোল্ড অ্যাপ বার নর্মালি যা থাকে। তো আমরা এখানে একটা বডি নিতে পারি, বডির ভিতরে আমরা একটা কলাম নিতে পারি। কলাম কলামের মধ্যে থাকে চিলড্রেন। তো আমরা এখানে লিস্ট স্টাইল নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখানে লিস্ট স্টাইলটা ইমপ্লিমেন্ট করব। লিস্ট স্টাইলের মধ্যে আমরা প্রথমে লিডিং নিয়ে কাজ করব। এখানে আমি চেকবক্সে চেকবক্স, এখানে আমি চেকবক্সটা ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্টে আমাদের একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করি। বল ভ্যালু, প্রথমে আমাদের ভ্যালুটা ফলস থাকবে, ফলস। তো আমরা এই ভ্যালুটা এইখানে ইনিশিয়ালাইজ করে দিব, ভ্যালু। তো অন চেঞ্জের মধ্যে আমাদের যতটুকু কাজ, আমাদের অন চেঞ্জের মধ্যে কাজটুকু হবে। তো আমরা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করব। আমরা এখানে সেট স্টেটটা ইউজ করব। তো আমরা এখানে অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করলাম। তো আমাদের কাজ হচ্ছে এখন অন চেঞ্জের মধ্যে। অন চেঞ্জে কী হবে, আমাদের এখানে একটা অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করতে হবে। এখন আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে। তো আমি একটা প্যারামিটার পাস করলাম, ভ্যালু। তো আমাদের এই ভ্যালু তো আমাদের এই ভ্যালু ইকুয়াল হবে হচ্ছে প্যারামিটারের মধ্যে যে ভ্যালু দিলাম এই ভ্যালুটা। তো এই এরোটা নাল চেক অপারেটর এরর, আপনারা অল্টারনেটাতে অ্যাড এ নাল চেকে ক্লিক করবেন, এররটা চলে যাবে। তো আমি যদি এখন একটু রিস্টার্ট করি আমার অ্যাপ্লিকেশনটা,
ওফ, সরি, আমি তো টাইটেলই দিতে মনে নেই, ভুলে গেছি। তো আমাদের লিস্ট স্টাইলের মধ্যে আমাদের একটা টাইটেল নিতে হবে। টাইটেলের মধ্যে আমরা একটা টেক্সট নিতে পারি। টেক্সটের মধ্যে আমি দিতে পারি আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু রিস্টার্ট করি, তো দেখুন এখানে চলে আসছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এটাকে একটু মিডিলের দিকে যদি আনতে চাই, সেক্ষেত্রে আমাদের মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার কলামের মধ্যে এটা এখন চলে আসবে। তো দেখুন আমাদের কিন্তু এটা চলে আসছে, কিন্তু আমরা ক্লিক করছি, আমাদের এই ক্লিকে কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা কিভাবে আমাদের স্টেটটা চেঞ্জ করতে পারি? তো আমাদের এই ভ্যালুটুকু এতটুকু আমরা কাট করলাম। আমাদের এখানে সেট স্টেট কল করতে হবে। অবশ্যই এটা স্টেটফুল উইজেট হতে হবে, এজন্য সেট স্টেট কল করলে কল হবে, অথবা আপনারা যদি getx দিয়ে করেন সেক্ষেত্রে স্টেটলেস উইজেট নিয়েও কাজ করা যাবে। তো এখন যদি আমি একটু আমার অ্যাপ্লিকেশনটা হট রিস্টার্ট দেই, তো দেখুন এখন কিন্তু ইজিলি কাজ করতেছে, ক্লিক করলেই কাজ করতেছে। তো এই ছিল চেকবক্স নিয়ে টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এখানে অনেকগুলো চেকবক্স নিতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে চেকবক্স ইউজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।